আগে গোবিন্দের সেবা। দেখবেন নিজের জন্য জগন্নাথ ঠাকুর কিছু চাইতো না, কারণ আমরা কি জীবনিত্য কৃষ্ণ দাস। আমাদের একটাই পরিচয়, আমরা কার দাস? ভগবানের দাস। জীবনিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেলা, সে কারণে মায়ার পিশাচি আসি বলাতে বাঁচিলা। আমরা ভুলে গেলাম যে আমরা গোবিন্দের দাস। যখন প্রত্যেকে মায়ের গর্ভে ছিলাম, ওই ক্রিকেটের জ্বালা সহ্য করছিল না, তখন কেঁদে কেঁদে গোবিন্দকে বলেছিলাম, তুমি এই মাদ্রি গর্ভ থেকে আমায় পার করে দাও। বিষ্ঠার গন্ধ, ক্রিকেটের জ্বালা আর সহ্য করতে পারছে না ঠাকুর। ভগবান বলেছিল, বলে তোকে যে দুটো হাত দিলাম, এই হাত দিয়ে তুই কি করবি? আমরা গোবিন্দকে বলেছিলাম, দয়াময় এই হাত দিয়ে তোমার সেবা পুজো করব, তোমায় ভোগ দেব, প্রত্যেক দিন তোমার সেবার ব্যবস্থা করব, পুজো করব, পিতা মাতার সেবা করব। মায়েরা সবচেয়ে বড় গুরু কে জানেন? আমাদের প্রত্যেকের বড় গুরু কে? কৃষ্ণ। কৃষ্ণ আমাদের বড় গুরু। রাধা বড় গুরু, কালী, শীতলা। আমাদের যেটার বড় গুরু কে বলুন তো? পিতা মাতা। কারণ ওই কৃষ্ণ একদিন সুদামাকে বলেছিল যে, সুদামা সবচেয়ে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। দেখবেন মা, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি আমার ভগবান। হরি মায়েরা দেখবেন আমরা কি করি, অনেক ভুল করি। নবদ্বীপ যায়, বৃন্দাবন যায়, মায়াপুর যায়, কোথাও যেতে হবে না মা। যদি কেউ বছরে একবার করে পিতামাতার চরণকে হৃদয় মাঝে রেখে নয়ন জল দিয়ে ভক্ত করতে পারে, খালি কোথাও যেতে হয় না। ভগবান বললো আমাকে আলাদা করে আর পুজো করতে হয় না। প্রথম গুরু হচ্ছে যেটা ঘরের বাবা মা, তারপর গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু। কৃষ্ণ বলল তারপর গুরু হলাম আমি ভগবান। তাহলে মা গোবিন্দকে অনেক কথা দিলাম, তোমার নাম করব, তোমার পুজো করব, তোমার জপ করব, ধ্যান করব, কিন্তু মায়া করে ভুলে গেলাম। কৃষ্ণ ভুজিবার করে সংসারেতে আর মিশে মায়া বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। তাই প্রত্যেক দিনই জগন্নাথ ঠাকুর কি করে? নিজের জন্য নয়, গোবিন্দ সেবার জন্য দাঁড়ে দাঁড়ে নগরে নগরে ভিক্ষা করে আনে। তাই আজকে আমার বেরিয়েছে জগন্নাথ ঠাকুর মনের আনন্দে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে। জগন্নাথ ঠাকুর দাঁড়ে দাঁড়ে চলেছে, এসব প্রেমের ঠাকুর তুমি কৃষ্ণ মন্দিরে এসব গিরিধার মন্দিরে এসব এসব মেরা ঠাকুর তুমি কৃষ্ণ আমার মন্দিরে
जगन्नाथ ठाकुर मान की करें प्रत्येक दिन भगवान के सेवा देवार जন্য दारे दारे नगरे नगरे भिक्षा करे मा जेटुकु पाई सेटुकु निये गोविंदेर सेवा तारपर सेई प्रसाद निजेरा सेवा करे जगन्नाथ ठाकुर तार स्त्री कमलावती और तार एकमात्र पुत्र नाम रेखेছে मा माधु भगवान नामे माधुरा तो देखते देखते एक दिन हो गल ना ওই জগন্নাথ ঠাকুরের মারাত্মক ব্যাধি ভগবান তো বলেছে বলে যে করে আমরা কলিতা সব না তবু যদি না ছাড়ে পা হয় তখন আমি তার ও দাসে
ভগবান বলেছে, মা বলে যে করে আমার আস তার করি আমি সব নাশ। দেখবেন আমাদের মাঝে মাঝে মনে হয় যে গোবিন্দ তোমায় এত আমি ভালোবাসি, তুমি এত আমায় দুঃখ দিচ্ছ। ভগবান কাউকে দুঃখ দিতে পারে না, ভগবান কাউকে কাঁদাতে পারে না, ভগবান কাউকে হাসাতে পারে না, ভগবান কাউকে মারতে পারে না। একবার লক্ষ্য করে দেখুন তো, ভগবান যদি কাউকে কাঁদাতে পারত, ভগবান যদি কাউকে হাসাতে পারত, তাহলে ভগবানের নিজের পরিণতি কি হয়েছিল? ভগবান ত্রেতা যুগে রামচন্দ্র কি অপরাধ করেছিল? বালিকে যেই না হত্যা করলো প্রভু রামচন্দ্র, বালি পুত্র অঙ্গন বসে বসে কাঁদছে। আজকে আমার বাবাকে যে হত্যা করেছে, একবার যদি আমি জানতে পারি ঠাকুর, তাকে আমি আর রাখবো না। প্রভু রামচন্দ্র বলে উঠল, অঙ্গ তোর পিতা বালিকে যে হত্যা করেছে, তুই তাকে জানতে পারলে কি করবি? অঙ্গ বলে, ঠাকুর আমি তাকে জানতে পারলে হত্যা করবো। শোন অঙ্গ, তোর পিতাকে হত্যা করেছে আমি। ঠাকুর চমকে উঠল অঙ্গ। শোন অঙ্গ, কর্মের ফল কাউকে ছাড়ে না। এই জন্ম হোক, 7 জন্ম হোক, মা দেখবেন এই জগতে যে যেমন কর্ম করছে, যে যেমন কর্ম করছে, ফল তেমন ভোগ করছে। শোনঙ্গ, তোর মনের বাসনা আমি পূর্ণ করবো, তবে এই যুগে নয়, ত্রেতা যুগে নয়। মা কোন যুগে পূর্ণ করলো? দাপর যুগে। দাপর যুগে আমি হব কৃষ্ণ, আর তুই হবি জরা নামে এক ব্যাগ। আমি যখন ওই প্রভাস নদীর তীরে, আমি যখন গাছের ডালে বসে চরণ যুগল দোলাবো, আর তুই শিকার করে করে তুই আমার চরণে তীরবিদ্ধ করবি। বলেছিল না বাবা? তাহলে ভগবান নিজেও বললো যে কর্মের ফল কাউকে ছাড়ে না। ভগবান কি কাউকে কাঁদায়? যে মরে সে তার কর্মের দোষে মরে, ভগবান কাঁদাতে পারে না, ভগবান একটু পরীক্ষা করে। তাই জগন্নাথ ঠাকুরকে ভগবান পরীক্ষা করলো। জগন্নাথ ঠাকুরের হয়ে গেল মারাত্মক ব্যাধি, ভিক্ষা করে প্রত্যেকদিন গোবিন্দকে সেবা দিত। এমন ব্যাধি হয়ে গেল মা, ওই জগন্নাথ ঠাকুর আর বিছানা থেকে উঠতে পারছে না। তাই ওই জগন্নাথ ঠাকুরের একমাত্র ছেলে, মা নামটা তার কি বললাম? মাধু। ওই মাধু মনে মনে চিন্তা করছে, 3 দিন হলো আমি কিছু খেতে পাই না, না খেতে পেয়ে আছি। তো আজকেও কি বাবা ভিক্ষায় যাবে না? 3 দিন তো বাবার শরীর খারাপ ছিল, বলি আজও কি বাবার শরীর খারাপ? আমি একবার মাকে কি জিজ্ঞাসা করি। ছুটতে ছুটতে মাধু চিৎকার করে মায়ের গলাটা জড়িয়ে ধরে ডাক দিল, মা মা মা। কি গো ছোট ছেলে, যদি না 3 দিন খেতে পাই, বলুন তো মা কতটা কষ্ট হবে। যেই না মা মা বলে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে, মা বলে উঠলো, মাধু কি হয়েছে বাবা? মাধু বলে উঠলো, মা 3 দিন হলো কিচ্ছু খেতে পাইনি, বলি আজকেও কি আমি না খেতে পেয়ে এইভাবে আমি মারা যাবো? মা কথাটা শোনা মাত্রই মাধুর মা কমলাবতী মাধুকে বলে উঠলো, মাধু পাশেই শুয়ে আছে অসুস্থ তোর বাবা। কারণ দেখবেন ছেলের যদি কষ্ট হয়, কোনো বাবা মাই পারবে না, থেমে থাকবে পারবে না, কারণ তারা যে ছোট থেকে বড় করেছে। তো আজকে ছেলের যখন কষ্ট হচ্ছে, ছেলে যেই না কেঁদেছে, মায়ের গলাটা জড়িয়ে শুয়েছিল, পাশের ঘরে তার বাবা জগন্নাথ ঠাকুর তাড়াতাড়ি করে ওই মাধুর কথাটা শুনে ডাক দিয়ে উঠল, কমলা ও গো কমলা, কমলা আমায় তুমি ওই ভিক্ষার ঝোলাটা দাও তো কমলা। ছমকে উঠে কমলা বলছি, স্বামী তোমার 3 দিন হলো শরীর খারাপ,
তুমি বিছানা থেকে উঠতে পারছো না, তুমি ভিক্ষার থালাটা নিয়ে কি করবে? কমলা, একমাত্র ছোট্ট ছেলে, আমাদের নাম রেখেছি মাধব। 3 দিন হলো কিচ্ছু খেতে পাইনি, তাই মাধুর জন্য তুমি দাও কমলা। আমি তোর বাবা, আমার যত কষ্ট হোক না কেন আমি ওই নগর থেকে ভিক্ষা করে এনে মাধুকে আমি খাওয়াবো। তাই মা বেরিয়ে পড়লো জগন্নাথ ঠাকুর ভিক্ষা করতে। তার শরীর অসুস্থ, অসুস্থ শরীর নিয়ে যেই না ভিক্ষার ঝাড়াটা নিয়ে বেরিয়ে পড়লো, যেতে 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 ওই জগন্নাথ ঠাকুর রাস্তার মধ্যে পড়ে মারা গেল। ওই জগন্নাথ ঠাকুর ভিক্ষা করতে গিয়ে মারা গেল। যখনই মারা গেল, একজন এসে হাঁক দিয়ে উঠল, মাধব মাধব, তোমার বাবা জগন্নাথ ঠাকুর যে ভিক্ষা করতে গিয়েছিল অসুস্থ শরীর নিয়ে, জানো কি হয়েছে? কি হয়েছে? তোমার বাবা আর বেঁচে নেই। তোমার বাবা ওই ভিক্ষা করতে গিয়ে পথের মাঝে পড়ে মারা গেছে। তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? আমার বাবা তো কোনো অন্যায় করেনি। কি গো মা, জগন্নাথ ঠাকুর কোনো অন্যায় করতো? জগন্নাথ ঠাকুর কোনো অপরাধ করতো? জগন্নাথ ঠাকুর কি করতো? প্রত্যেকদিন ভিক্ষা করে যেটুকু পেত সেটুকু নিয়ে আমার গোবিন্দের সেবা দিত। আর ভগবান আমার ভক্তকে পরীক্ষা করার জন্য আজকে জগন্নাথ ঠাকুর চলে গেল। মাধুরা তখন ওই পিতার মৃত্যু সর্বান সবল করে নয়নের জল আর ধরে রাখতে পারছে না। দয়াময়, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? আমার বাবা তো ভক্ত ছিল, কোন অসৎ ব্যক্তি ছিল না। তাই কেঁদে কেঁদে নয়ন জল ছড়ে যাচ্ছে, নয়ন মাধুর নয়ন। তাই কেঁদে কেঁদে গোবিন্দকে বলছো, গো দয়াময়, কোনে অপরাধে আমায় সাজা বলো তুমি দিলে। দেখবেন মায়েরা, মনে যত দুঃখ হবে, মনে যত কষ্ট হবে, এক জায়গায় জানাবেন গো। সেটি কে জানে? সেটি হলো আমার মন্দিরের জগন্নাথ, সেটি হলো আমার মন্দিরের রাধা, সেটি হলো আমার মন্দিরের মনোহর। তাই কেঁদে কেঁদে জানাচ্ছে, বলো দেখি দয়া মা, আমার কি পাপ? একবার বলো দেখি দয়া মা, কোনে অপরাধে